ওকে, এখন ক্লিয়ার লাগতেছে? তাহলে এই যে শেয়ার করে দিন। যারা চলে গিয়েছিল, আসলে সমস্যা মাঝে মধ্যে একটু হয়, কিছু করার নাই, একটা সার্টেন মুভমেন্ট প্রবলেম হয়। তো সবাই একটু মেনশন করে দিন, আবার একটু শেয়ার করে দিন। আমরা 1 মিনিট ওয়েট করি, 1 মিনিট পরে শুরু করে দিব। সবাই একটু জয়েন হয়ে নিক, 1 মিনিট পরে শুরু করে দিব। তো আপনাদের আজকের ক্লাসের প্রথম টপিক কিন্তু এটা টাইপ 12। টাইপ 12 হচ্ছে প্রথম টপিক। এই টপিকে আপনাদের সংখ্যাবাচক বিন্যাস। তো এটার সংখ্যাবাচক বিন্যাসে আরেকটা টাইপ আগে ছিল, সেটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস টাইপ 3, যেখানে কথাটা বলা ছিল এটাই যে একবার নিয়ে কোনো কিছু ব্যবহার করলে সূত্র হবে এনপিআর, আর হচ্ছে এই সূত্রটা, আর এক বা একাধিকবার বললে এন পাওয়ার আর। এইটুকু হচ্ছে মূল থিম। আর আমাদের এই টাইপ 12 হচ্ছে একটু একটু করে কন্ডিশন অ্যাড হবে, অর্থাৎ আমাদের অঙ্কেতে একটা লেজ লাগিয়ে তারপর হচ্ছে অঙ্কটাকে একটু কঠিন করার চেষ্টা করবে। আমরা অঙ্কটা একটু ট্রিক্স অনুসারে করলে ইজি হবে। তো আমরা এখনই শুরু করে দিব। একটু দয়া করে ক্লাসটা শেয়ার করে দিন এবং মেনশন করে দিন সবাইকে, পরিচিত যারা আছে সবাইকে মেনশন করে দিন। ওকে, মোটামুটি 70 ক্রস করেছে, তাই এখন পড়ানো শুরু করা যাক। আর বাকিরা ধীরে ধীরে জয়েন করুক, আর সমস্যা নেই। তো আমরা এখন একটু প্রশ্নটা দেখি। 1 নম্বর প্রশ্ন, টাইপ 12-এর 1 নম্বর প্রশ্ন আমার এখানে লেখা আছে। প্রশ্নটা দেখেন, 1, 3, 5, 7, 9 এই অঙ্কগুলো একবার ব্যবহার করে, অর্থাৎ এখান থেকে ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে অঙ্ক নিয়ে, এটা মানে হচ্ছে একবার ব্যবহার করে 200 থেকে বড় 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায়। 200 থেকে বড় 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায়, এটা হচ্ছে আমাদের মূল কোশ্চেনটা। তাহলে আপনাকে বলেছি যে আপনাদের মূল থিম হচ্ছে প্রথমে 200 থেকে বড়, 100 থেকে 500, 4000 থেকে ছোট, 9000 থেকে বড়, এই যে একটা কন্ডিশন দিবে প্রশ্নে, এটা ড্যাম কেয়ারলি এটাকে প্রথমে বাদ দিবেন। বাদ দিয়ে আপনি পুরো ম্যাথটাকে করে ফেলবেন, অর্থাৎ আপনার এন এর মান কত, আর এর মান কত, সেই অনুসারে আগে বসিয়ে ফেলবেন। তাহলে যেহেতু ভিন্ন অঙ্ক নেওয়ার কথা বলছে, সূত্র কিন্তু হবে এনপিআর। যদি এক বা একাধিকবার ব্যবহার করা বলতো তাহলে সূত্র হতো এন পাওয়ার আর। তাহলে আপাতত আমাদের সূত্র সিলেক্ট হলো এনপিআর। তাহলে এটা এখন এই এনপিআর সূত্রের এন এর মান কি এবং আর এর মান কি, এটা তো আগে বুঝতে হবে। তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে এই যে 5। অলওয়েজ, সকল ক্ষেত্রে প্রশ্নে যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে এটাই এন এর মান। কি বলছি? প্রশ্নে যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে সেটাই আপনি এন এর মান ধরে নেবেন। তো এন হচ্ছে 5। আর কত? যত অঙ্কের সংখ্যা বলবে। যেহেতু বলেছে 3 অঙ্কের সংখ্যা, সুতরাং আর এর মান হচ্ছে 3। তাহলে আপনার এনপিআর এই ফর্মুলায় যদি ডাটা ইনপুট দেন, তাহলে এন এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 3। তাহলে 5p3 হচ্ছে আপনার অ্যান্সার হতো, যদি এই শর্তটা না থাকতো, অর্থাৎ গ্রেটার দেন 200 যদি না থাকতো। এখন এই শর্তটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আপনি ড্যাম কেয়ারলি সাজাবেন। সাজানোর শেষে যেমন আপনি দেখেন, এই প্রথম ঘরে যদি 1 দিয়ে শুরু করেন, 200 থেকে বড় হবে? হবে না। প্রথম ঘরে যদি আপনি 2 দিয়ে শুরু করেন, এরপরে যে কোনো সংখ্যা লেখেন, 200 থেকে বড় হবে। প্রথম ঘরে যদি আপনি 3 দিয়ে শুরু করেন, 2 তো না, 3, 2 তো নাই। এরপর যদি 5 দিয়ে শুরু করেন, এরপরে যে সংখ্যা লেখেন 200 থেকে বড় হবে। সুতরাং আপনি 3 দেন, 5 দেন, 7 দেন, 9 দেন, যে কন্ডিশন দিয়ে শুরু করেন না কেন, আপনার সেটা 200 থেকে বড় হবে। কিন্তু 1 দিয়ে শুরু করলে সেটা 200 থেকে বড় হবে না। সুতরাং আপনার 5টার মধ্যে শর্ত মানতেছে কয়টা? শর্ত মানতেছে কিন্তু 4টা। এই 4টা আপনার শর্ত মানতেছে প্রথম ঘরের জন্য। 5টার মধ্যে থেকে 4টা আপনার শর্ত মানতেছে প্রথম ঘরের জন্য। তাহলে আপনি গুণ দিয়ে দিবেন, এই 5টার মধ্যে থেকে 4টা শর্ত মানতেছে। এরপরে 5p3 মানে আপনাদের শিখাইছি 3টা সংখ্যা গুণ দিবেন, 5 × 4 × 3, এটা হচ্ছে 5p3 ক্লাস 1 মানে লেকচার 1-এ এগুলো এক্সপ্লেন করেছি, যারা বুঝেন নেই দেখে নেবেন। ইন্টু 4/5, পাশে পাশে কাটা, 3 4 12, 4 12 48 অ্যান্সার। বুঝছেন কিনা বলেন? খুবই সহজ কিন্তু।
আরো ম্যাথ করালে বুঝবেন আরো, কিন্তু আপাতত এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। যা ক্লাসটা নিতে পারতেছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমি তো মনে করেছিলাম যে ক্লাসটা নিতেই পারবো না আজকে। বুঝছেন কিনা প্লিজ কমেন্ট। বক্সটা বুঝি নেই, বুঝছি বাকিরা বক্সের ব্যাপারটা চাপু। এই যে দেখেন, আপনাকে যেহেতু বলছে 3 অঙ্কের সংখ্যা তাই 3টা বক্স ক্রিয়েট করলাম। যেহেতু বলছে 3 অঙ্কের সংখ্যা তাই 3টা বক্স ক্রিয়েট করলাম। আপনারা সংখ্যাবাচক অঙ্ক করতে গেলে বিন্যাস সমস্যার বাইরে আপনার একটা বেসিক নলেজ লাগবে। সেই বেসিক নলেজ হচ্ছে 200 থেকে বড় কোনো সংখ্যা ডেফিনেটলি 1 দিয়ে স্টার্ট করা যাবে না। আপনি 1 দিয়ে শুরু করে যদি পৃথিবীর সবচেয়ে বড় দুটো সংখ্যা লেখেন, তবু সংখ্যাটাকে 200 থেকে বড় পাবেন। যদিও এখানে রিপিট করার সুযোগ নাই, কিন্তু রিপিট করলেও তো 200 থেকে বড় পাবেন না। এখানে আপনি হাইস্ট সংখ্যা পাবেন 197, এগুলো ইউজ করে ফার্স্টে 1 দিয়ে আপনি পরবর্তীতে যদি বিগেস্ট দুইটা নাম্বার লেখেন তবু আপনি হাইস্ট, যেটা কি 200 থেকে বড় না। আব্দুল্লাহ মাহমুদ বলতেছেন যে এনপিআর রিপিট হলে কি? ভাই রিপিট হলে এনপিআর সূত্রে আসবে না। রিপিট যদি হয় এনপিআর কাহিনী নেই, ও মরে গেছে। এন পাওয়ার 8 দিয়ে অঙ্ক করতে হবে। আপনারা ধীরে ধীরে আমি অঙ্কগুলো করি 8টা অঙ্ক, তখন বুঝবেন। আমি আপাতত এটা দেখেন 197 লিখছি। এই ঘরটা 1 দিয়ে শুরু করলে আপনার 200 থেকে বড় পাবেন না। এখন 200 থেকে বড় পাইতে গেলে এই ঘর আপনি 3, 5, 7 কিংবা 9 যে কোনো একটা বসাতে পারবেন। এই ঘর আপনি 3 বসান 200 থেকে বড় হবে, 5 বসান 200 থেকে বড় হবে, 7 বসান 200 থেকে বড় হবে, 9 বসান 200 থেকে বড় হবে। তাহলে আপনি বসাতে পারতেছেন কয়টা? 4টা। কয়টার মধ্যে? 5টার মধ্যে। 5টার মধ্যে আপনি 4টাকে দিয়ে শর্তটা মেনটেন করতেছে। এই জন্য আপনি প্রথমে শর্তবিহীন সাজাবেন, তারপর কয়টার মধ্যে কয়টা শর্ত মানে এটা দিয়ে দিবেন, কাহিনী শেষ। যদি একটু নাও বুঝেন বাদ দেন, পরেরটা করি আর একটু বুঝবেন, এরপরেরটা করলে ফুললি বুঝে যাবেন। চলেন আমরা এখন পরের কোশ্চেনে যাই। ভাই ফার্স্ট করার জন্য যে 4p অন দিবেন সেটা তো ভাই আপনার যে বেসিক রুলসে গেল। বেসিক রুলসটা হচ্ছে এই যে এটা 3 অঙ্কের সংখ্যা 3 ঘর। তাহলে প্রথম ঘরটা সাজাতে পারবো আমরা, যেহেতু এই 4টার যে কোনো একটা উঠবে, এই ঘরটা সাজানো যাবে 4p2 উপায়ে, ইন্টু বাকি ঘর রইল 2টা, অঙ্ক রইল 4টা, কারণ একটা এখানে ব্যবহার হয়েছে। ওই 4টা থেকে 2টা দিয়ে সাজানো যায় 4p2। এটা ভাই রিটেন মেথড, বেসিক মেথড। এই অঙ্ক দিয়ে এটা একটু সহজ মনে হলেও কিন্তু আপনি সামনের অঙ্কগুলো দেখেন, আমি যে প্রসেসটা দেখাইছি কতটা বেনিফিট আপনারা খালি দেখবেন। ধুমধারাক্কা অঙ্ক আসবে, ধুমধারাক্কা শেষ একবারে। কি জানি এটা নিনজা টেকনিক, গ্যাছাং গ্যাছাং করে অঙ্ক কোচোকাটা করে ফেলতে পারবেন, খালি প্রসেসটা একটু বোঝার চেষ্টা করেন। এই জন্য শুরুতে আপনারা নাও বুঝতে পারেন, টেনশনের কিছু নাই। চলেন আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। আচ্ছা, তো আপনাদের আবার কিন্তু বলে যারা পরের জয়েন করেছেন, আপনাদের চলতেছে হচ্ছে টাইপ 12। টাইপ 12-এর মাত্র একটা ম্যাথ করিয়েছি, এখন পড়াবো 2 নম্বরটা। তো 2 নম্বর অঙ্কের ডিজিটগুলো হচ্ছে 1, 3, 5, 7, 8। এইগুলো ব্যবহার করে আপনাকে বলছে 300 থেকে বড় এবং 700 থেকে ছোট কতগুলো সংখ্যা তৈরি করতে পারবেন। 300 থেকে বড় এবং 700 থেকে ছোট। তার মানে আপনারা খেয়াল করেন 300 থেকে বড় 700 থেকে ছোট সবগুলো অঙ্ক কিন্তু সংখ্যা কিন্তু 3 অঙ্কের হবে। 300 এবং 700-এর মাঝখানে সবগুলো কি 3 অঙ্কের না? 3 অঙ্কের। তাহলে যেহেতু 3 অঙ্কের আর এর মান হবে 3। আর যেহেতু প্রশ্নে 5টা অঙ্ক দিয়েছে তাই এন এর মান হচ্ছে 5। আপনি 5p3-তে অঙ্কটা ইউজ করে ফেলতে পারেন। NPR এটা কি শর্ত ছাড়া, শর্ত ছাড়া। এবার শর্ত অ্যাপ্লাই করেন। ধরেন এই 3 ঘর, আপনার 300 থেকে 700-এর মধ্যে এখানে কি কি দিতে পারবেন বলেন তো? এখানে আপনি 3 দিতে পারবেন এবং 5 দিতে পারবেন। কেন? আপনি যদি এখানে 1 দেন,
দেখেন তো শুরুটা 1 দিয়ে পরে বড়গুলো দিলে এটা গুলো কি 300 থেকে বড় হচ্ছে? 300 থেকে 700 সংখ্যাগুলোর মানে কি 300 থেকে বড় 700 থেকে ছোট। তার মানে আপনি 1 দিলে 300 থেকে ছোট হয়ে যাচ্ছে, শর্ত মানবে না। আবার 7 কিংবা 8 দিলে কি হয় দেখেন তো, 7 1 3 বা 8 1 3 এই সংখ্যাগুলো কি 700 থেকে বড় হয়ে যাবে, সুতরাং এই দুইটা শর্ত মানবে না। তাহলে প্রথম করে আপনি শর্ত মানাইতে পারতেছেন কয়টা? শুধুমাত্র 2টা। কয়টার মধ্যে? 1 2 3 4 5টার মধ্যে। সুতরাং আপনার 5টার মধ্যে 2টা শর্ত মানবে। তাহলে প্রথমে সাজাবেন, পরে শুধু দেখবেন কয়টার মধ্যে কয়টা শর্ত মানে। 5টার মধ্যে 2টা শর্ত মানে, 2/5 দিয়ে গুণ দিয়ে দিবেন, কাহিনী শেষ। 5p3 মানে হচ্ছে 5 × 4 × 3, 3টা সংখ্যা গুণ ইন্টু 2/5, 5 5 কাটা, 3 4 12, 12 দুগুণে 24 আনসার। দেখেন তো এবার বুঝছেন কিনা? একটু কষ্ট হবে জিনিসটা বুঝতে একটু কষ্ট হবে, বুঝে গেলে একবার বুঝবেন যে এই সূত্রের মজা যে কত। অতএব এরপর যদি কেউ না বুঝেন একটু কমেন্ট করেন ভাই, কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা ম্যাথ বুঝতেছেন কিনা বুঝতেছেন না। যারা বুঝছেন তাদের কমেন্ট এসে, যারা বুঝেন নাই তাদের কমেন্ট জরুরি। কারণ কেউ যদি চুপ থাকে বুঝে, তাহলে কি সে বুঝছে চুপ থাকলো এটা ওকে, যদিও এটা উচিত না, বুঝছে যে এটাও রেসপন্সটা করা উচিত, বাট যারা বুঝেন নাই তাদের কিন্তু কমেন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি কমেন্ট না করা হলে কিন্তু আমি রিপিট করব না, এই জন্য আপনারা একটু কমেন্ট করবেন। এই যে দেখেন এবার বুঝে গেছেন, দেখেন আরো কত মজা, খালি দেখেন সামনে আসতেছি যে কত মজার যে প্রসেস, সংখ্যাবাচক অঙ্ক যে কত সোজা, এই সূত্র বুঝলে বুঝবেন। প্রিলির জন্য সংখ্যাবাচক ম্যাথ হচ্ছে একদম ইজি। তাহলে চলেন আমরা এখন 3 নম্বর ম্যাথটা পড়াই। আপনাদের মজায় আজকে অঙ্ক শেষ করব। 3 লিখি। 3-এ কয়টা দিয়েছে? 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, পুনরাবৃত্তি ছাড়া 100 থেকে 500 এর মধ্যে। দেখেন 1 2 3 4 5 6 7, 100 থেকে 500 এর মধ্যে পুনরাবৃত্তি ছাড়া বলছে। পুনরাবৃত্তি ছাড়া কথার মানে বুঝেন তো, একবার ব্যবহার করে। তার মানে সূত্র হবে স্যার NPR। তাহলে 100 থেকে 500 এর মধ্যে সংখ্যাগুলো 3 অঙ্কের, সুতরাং r এর মান 3। এইখানে কয়টা আছে? 7টা। n = 7। এই যে n পেলাম, r পেলাম, তার মানে আমাদের অঙ্ক হবে 7p3। এবার আসেন কাহিনীতে, শর্ত মানে কয়টা দেখেন তো। শর্ত মানে 3 অঙ্কের সংখ্যা 100 থেকে 500 এর মধ্যে আপনি 1 2 3 4 দিতে পারবেন। এই 3টা যদি দেন তাহলে এগুলো 500 থেকে বড় হয়ে যাবে, যেটা শর্ত মানবে না। তাহলে আপনার শর্ত মানতেছে কয়টা স্যার? এই 4টা। এই 4টা শুরুতে দিলে আপনার সংখ্যাগুলো 100 থেকে 500 এর মধ্যে থাকবে। আমি আগে বলি এই কথাটা কিন্তু বিন্যাস সমাবেশন না, এটা ভাই বেসিক। ছোটবেলায় এইটুকু তো বুঝেন যে কোন সংখ্যা 500 থেকে বড় হয়, কোনটা 500 থেকে ছোট হয়। 5 দিয়ে শুরু করলে যে আপনার সংখ্যা 500 থেকে বড় হয়ে যাবে, এটা তো বোঝা উচিত। এইটুকু তো আর আমি শিখাতে পারবো না। তাহলে কত দিয়ে গুণ হবে? 4টা মানতেছে, তাহলে 4টা মানলে গুণ দিব কি দিয়ে? 4 দিয়ে। নিচে কত হবে? যতটা সংখ্যা আছে ততটা। এই হচ্ছে কাহিনী শেষ। তাহলে 7p3 মানে হচ্ছে 7 × 6 × 5, 3টা সংখ্যা গুণ, নিচে 3, আর ইন্টু হচ্ছে 4/7। এই যে সাথে কাটা, 5 6 30, 4 30 120। এবার বলেন মজা লাগছে কিনা? খালি এবার একটু কমেন্ট করেন মজা লাগছে না লাগছে না। বেশি বেশি শেয়ার করুন, উপস্থিতি কিন্তু একটু বাড়তেছে। শেয়ার করুন, মেনশন করুন। উপস্থিত বাড়লে কিন্তু ওই যে এরকম আরো টেকনিক দেখাবো। আর এটা স্বাভাবিক, যখন উপস্থিতি থাকবে না তখন দেখবেন যে, এটা তো আপনারা বুঝেন যে, দেখবেন যে হোটেলে বা যে কোম্পানির খাবার আপনারা বেশি খান, দেখবেন তারা প্রতিনিয়ত ঘন ঘন রেসিপি, বিভিন্ন রেসিপি নিয়ে আসে। আর যেগুলো চলে না এগুলো তো কি রেসিপি হয় না। তো আপনারা বেশি বেশি শেয়ার করুন, উপস্থিত বাড়বে, দেখবেন আমার কাছ থেকে আরো বেশি আউটপুট পাবেন। ভাই আল্লাহর রহমতে এই যে এইটার ভিতরে অনেক কিছু আছে, বুঝছেন? আল্লাহর রহমতে ম্যাথের অনেক কিছু আছে এটার ভিতরে, কিন্তু কতটুকু আপনারা টাইনা নিতে পারবেন। আপনাদের যত জোর হবে তত বেশি টানতে পারবেন। জোরটা কি? জোর যার মূল্য তার, যত বেশি মানুষ তত বেশি জোর।
বেশি বেশি টানবেন। এই যে পুনরাবৃত্তি করে বা না করে দেখান, ঠিক আছে? শুরু করে দিলেন তো মোহাম্মদ ফজলে রাব্বি, ভাই অপেক্ষাটা একটু করেন না, আপনাদের সামনেই তো আসতেছে পুনরাবৃত্তি করে বা না করে, ঠিক আছে? আপনারা কি এটার মধ্যে সব, আবার আরেকজন বলছে যে বক্সে দেখান, তাহলে বক্সে দেখালে তাহলে আপনারা যদি সব নিয়মই শিখতে চান তাহলে তো ভেজাল, তাহলে আমার স্পেশালিটিটা থাকলো কোথায়? বক্সও দেখাতে পারবো, আপনারা যেটা বলবেন সেটা দেখাতে পারবো। যেমন ধরেন আমি বক্সে দেখাই, এই যে আসেন এবার মিস্টার বক্স, 3 অঙ্কের সংখ্যা, এই যে 3টা, তাহলে প্রথম ঘর আপনাকে কন্ডিশন দিয়েছে 100 থেকে 500, তাই এই ঘরটা ভাই কত উপায়ে সাজাইতে পারবো? সাজাইতে পারবো হচ্ছে 4p1 উপায়ে, কারণ এই ঘরে 4টা জিনিস বসতে পারবে, তাহলে 4টা থেকে নিয়ে একটা ঘর সাজানো যাবে 4p1 উপায়ে। এরপরে ঘর রইল কয়টা? 2টা। অঙ্ক রইল কয়টা? একটা এখানে গেছে, বাকি থাকে 6টা। 6টা থেকে নিয়ে 2 ঘর সাজানো যায় 6p2 উপায়ে। ইনকমপ্লিট ইনকমপ্লিট গুণ দিলে কমপ্লিট। এরপরে যে 4p1 এর মান হচ্ছে 4, একটা সংখ্যা গুণ, ইন্টু 6p2 মানে হচ্ছে 2টা সংখ্যা গুণ, 6 × 5, এই যে দেখেন 5 × 30 আর 4 কত 120। এই হচ্ছে বক্স পদ্ধতি। এগুলো সব বই এভাবে দেখবেন এক্সপ্লেন করা আছে। আমি যে বই লিখতেছি সেখানে 2টা করে পদ্ধতি দেওয়া থাকবে, একটা হচ্ছে এই পদ্ধতি দেওয়া থাকবে আর একটা ওই পদ্ধতি দেওয়া থাকবে, ডাবল ডাবল দেওয়া থাকবে। মনির হাওলাদার আপনারটা ঠিক আছে, 1 2 3 4 5, মতিন বলছে ভাই ম্যাথটা আগে পড়ে নিন। কোন ম্যাথটা আগে পড়তাম ভাই? মোহাম্মদ মনির হাওলাদার যেটা বলছেন 1 2 3 4 5 অঙ্কগুলো হতে 300 অপেক্ষা বৃহত্তর 3 অঙ্কের সংখ্যা, 300 অপেক্ষা বৃহত্তর 3 অঙ্কের সংখ্যা, হ্যাঁ গঠন করা যাবে। 300 অপেক্ষা বৃহত্তর 3 অঙ্কের সংখ্যা গঠন করতে গেলে আপনি কি করবেন? আপনি অঙ্ক আছে 6টা, আপনি বলছেন কি 1 2 3 4 5 6, এইগুলো ইউজ করে 300 অপেক্ষা বৃহত্তর 3 অঙ্কের সংখ্যা, তাহলে 3 অঙ্কের সংখ্যা যেহেতু r = 3 আর n এর মান কত 6, তাহলে 6p3 ইন্টু 300 থেকে বড় শর্ত মানবে এই 4টা, গুণ দিয়ে দেবেন 4/6, আপনার কাহিনী শেষ। এই হচ্ছে এই পদ্ধতি। এখন আসেন যদি রিপিট হয়, এগুলো তো সবগুলো হচ্ছে কি উইদাউট রিপিট, কি এটা উইদাউট রিপিট। এবার হচ্ছে যদি রিপিট হইতো, যদি রিপিট হইতো তখন কি হবে? আসেন এরকম আসি, দেখেন রিপিটের অঙ্কটাই কিন্তু আপনাদের 5 নম্বর অঙ্কটা দেখেন রিপিটের, যদি রিপিট হতো 5 নম্বর অঙ্কটা আমি রিপিট এবং উইদাউট রিপিট দুইটাই পড়াবো, তাহলে আপনারা ডিফারেন্সটুকু ধরতে পারবেন। 5 নম্বর অঙ্কটা দেখেন 3 5 7 8 9, 3 5 7 8 9, এই 5টা অঙ্ক এক বা একাধিকবার ব্যবহার, দেখেন বলছে এক বা একাধিকবার ব্যবহার, তাহলে প্রশ্ন বলেই দিয়েছে, সুতরাং আপনার n পর r সূত্র হবে, কাহিনী খতম। এক বা একাধিকবার মানে হচ্ছে সূত্র হবে কি n পর r। এইগুলো ব্যবহার করে আপনাকে বলছে 7000 থেকে বড় অর্থাৎ গ্রেটার দেন 7000 কতগুলো সংখ্যা তৈরি করা যাবে 4 অঙ্কের। তাহলে আপনাকে বলে দিয়েছে 7000 থেকে বড় 4 অঙ্কের, কিভাবে? এক বা একাধিকবার ব্যবহার করে। তাহলে এক বা একাধিকবার মানে হচ্ছে সূত্র হবে n পাওয়ার r। এবার আসেন n এর মান কত, r এর মান কত? ভাই n তো হচ্ছে 5, n কত 5, r কত 4 অঙ্কের, আর হচ্ছে 4, তাহলে আপনার সূত্র n পাওয়ার r, n হচ্ছে 5 আর হচ্ছে 4, এটা কি সাজালেন 5 পাওয়ার 4 হচ্ছে শর্তবিহীন সাজানো। এবার আপনার শর্ত অ্যাপ্লাই করেন, 7000 থেকে বড় শর্ত মানবে কয়টা ভাই? এই 3টা। 7000 থেকে বড় কয়টা মানবে? এই 3টা। তাহলে কয়টার মধ্যে? 5টার মধ্যে 3টা মানতেছে, তাহলে গুণ দিব কি দিয়ে? 3/5 দিয়ে। তাহলে 5 দিয়ে যদি 4 কে কাটি থাকবে কত? 5 কিউব। 5 কিউবের মান হচ্ছে 125 ইন্টু হচ্ছে 3 অর্থাৎ 375 উত্তর। দেখেন তো বুঝছেন কিনা? এক বা একাধিকবার অর্থাৎ রিপিট হোক
আর এটা যদি রিপিট না হইতো, অর্থাৎ একবার ব্যবহার হইতো, তখন n পাওয়ার r এর পরিবর্তে সূত্র হইতো npr। সূত্র হইতো npr। আমি আগেই বলছি সূত্র কি n পাওয়ার r নাকি npr, আপনার r এর মান সমস্যা নেই তো। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 5, r এর মান হচ্ছে 4, npr ইন্টু শর্ত মানতেছে কয়টা? 5টার মধ্যে 3টা, 3/5, এটা হইতো অ্যান্সার। 5p4 এর মান হচ্ছে 120 ইন্টু 3/5, 120কে 5 দিয়ে কাটলে হয় 24, তাহলে 3×24 72 হইতো উত্তর। এইটা হচ্ছে আপনার যদি একবার ব্যবহার হইতো, আর এটা হচ্ছে এক বা একাধিকবার ব্যবহার। এই হচ্ছে ডিফারেন্স। এখন আপনারা বলেন অঙ্ক বুঝছেন কিনা। এইটুকু হচ্ছে ডিফারেন্স। অঙ্কটা বুঝছেন কিনা একটু বলুন। এই যে এটা হচ্ছে একবার ব্যবহার, আর এটা হচ্ছে এক বা একাধিকবার ব্যবহার। একবার আর এক বা একাধিকবারের মধ্যে সমস্যা কোথায়? সূত্রে। এক বা একাধিকবার বলে n পাওয়ার r, একবার বললে npr। আপনার বাকি কনসেপ্ট তো সেম নেই ভাই। 7000 থেকে বড় এক বা একাধিকবার বললেও কি আমার শুরু করতে হবে 7, 8, 9 দিয়ে, একবার করলেও কি 7, 8, 9 দিয়ে। অতএব এই কনসেপ্টে কোনো সমস্যা নেই। এই জন্য দেখেন এটা কি সেম টু সেম। আপনার পার্থক্য হয়েছে কোথায়? সূত্রে। n এর মানও সেম, r এর মানও সেম, 7000 থেকে বড়র কনসেপ্টও সেম। খাঁটি বাংলা কথাই শুরুতেই ভাই বলছি, একবার ব্যবহার করা বললে আপনি n পাওয়ার r ভুলে যান। পৃথিবীতে n পাওয়ার r বলতে কোনো জিনিস আছে ভুলে যাবেন। এক বা একাধিকবার বললে পৃথিবীতে npr বলতে কোনো জিনিস আছে ভুলে যাবেন। কাহিনী শেষ। আপনি সূত্র পিক করলে আপনার দরকার কি n এর মান এবং r এর মান। এতবার বলতেছি বারবার ভাই, n মানে প্রশ্নে যে কয়টা সংখ্যা থাকে সেটা। আপনারা আগে বলি, আপনাদের একটা কথা ভাই বলে দিই খাঁটি বাংলা ভাষায়। আপনারা যদি ম্যাথ বুঝতে চান, যে কোনো টিচারের ম্যাথ যখন করেন, অন্য আরেকটা টিচার কিভাবে পড়াইছে সেই পদ্ধতিটা আপাতত বক্সে রেখে তারপর অঙ্ক করবেন। আমার অঙ্ক না, ম্যাথের এটা হচ্ছে আইডিওলজি। আপনারা মনে রাখবেন, ম্যাথ ভালো বুঝতে গেলে আপনারা এই থিম ফলো করবেন। কোনো অঙ্ক কোনো টিচারের ক্লাস যদি করেন, লাইভ হোক অফলাইনে হোক, আপনি অন্য কোথাও কিভাবে পড়ছেন আপাতত ওইটা আপনি রেখে এটা বোঝার চেষ্টা করবেন। এরপর আপনি বাসায় বসে দুইটা ম্যাচ করে দেখবেন যে আপনার কোনটা স্ট্যান্ডার্ড বা কোনটা কি। আপনি একসাথে যদি দুইটা মিশাইতে চান তাহলে কিন্তু জগা খিচুড়ি লেগে যাবে। না সাব্বির যেটা বলছস, না সাব্বির তোর ব্যাপারটা ঠিক হয় না। এটা এই কোনো অঙ্কে যদি এরকম ভাবে কোনো সংখ্যা রিপিট দিয়ে হয় 1, 2, 3, 1, 1, সেক্ষেত্রে কম অঙ্কের সংখ্যা জীবনও দিবে না, তখন ফুল অঙ্কেরই দিবে। যে তুই যেটা লিখছস সেটা তো 6 অঙ্কের সংখ্যা দিবে, ঠিক আছে, যে 6টা 6 ফ্যাক্টরিয়াল 6 অঙ্কের সংখ্যা। এই অঙ্কও কিন্তু আছে টোটালি 6টা 1, 1 রিপিটেশন। আর যখন কোনো কিছু রিপিট থাকবে তখন সেখান থেকে কম অঙ্কের সংখ্যা পরীক্ষা দিবে না, দিলে অঙ্কগুলো অনেকটা ক্রিটিক্যাল হয়ে যায়। যে জিনিসটা কিন্তু আমি বাকি রাখছি, যে আমেরিকা, অ্যালজেব্রা, প্রফেসর, এই ম্যাথগুলো, যে শব্দে কোনো কিছু রিপিট থাকলে তা থেকে কম নেওয়ার কথা বললে অঙ্কটা ভেজাল হয়ে যায়, অতএব ওইগুলো দিবে না। আর প্রথমত বলি, বিসিএস প্রিলিতে এখনো সংখ্যাবাচক জিনিস আসেই নাই। আমি যেগুলো পড়াই এগুলো বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। এর বেশি পড়তে চাইলে বিন্যাস হবে 7-8টা ক্লাস, অনেক দেরি। আপনারা 43-এর পরে 44-এ লং কোর্সে পড়েন, আমার কাছে প্রাইভেট পড়েন, কিংবা আমার এই গ্রুপে থাকেন, আরো বিস্তারিতভাবে তখন শিখতে পারবেন। এখন যেহেতু সামনে প্রিলি, অতএব মাথাটা খারাপ করার দরকার নেই আপনাদের, ঠিক আছে। যেটুকু পড়াই এটুকু বোঝার চেষ্টা করেন। মনির হাওলাদার 3/5 এটাকে বিন্যাসের সূত্রে কেমন হবে ভাই? এই বিন্যাসের সূত্র আপনি যদি পড়তে চান,
আমি ভাই বারবার ওই ডাবল রিপিট করব না, কথাটা বুঝছেন? যেহেতু আমার ক্লাস আমার মেথোডোলজি অনুসারে পড়াবো, লাইভ ক্লাসে ভাই যেহেতু নির্দিষ্ট সংখ্যক কোয়ান্টিটি, আমি যদি সবগুলো অঙ্ক ডাবল প্রসেসে পড়াইতে চাই তাহলে আমার সময় কভার হবে না। আমি এর আগে 2বার বলছেন, আপনি যদি আবারও সেই আগের পদ্ধতি চান, তার মানে আপনি কি ওই পদ্ধতিটা আপনার মাথায় ঢুকে নাই? আপনার যদি আগের পদ্ধতি মাথায় ঢুকতোই তাহলে ভাই আপনি তো নিজে নিজে পারতেন। যেহেতু আপনি ওইটা পারতেছেন না, তাহলে ওইটা বাদ দেন না। যেটা আপনি পারতেছেন না ওইটা বাদ দেন, এটা ঢুকান, তাহলে দেখবেন ইজিলি বুঝে যাবেন। আপনি জোর করে একটা বোঝার চেষ্টা করতেছেন, আমি এটাও বুঝাইলাম, তাহলে আরেকটা তো পারবেন না। আপনার সিম্পল জিনিসটা বুঝেন না। নেক্সট, ছয় নাম্বার। জিরো 3 5 6 8, এই 5টা অঙ্ক আছে। বলছে পুনরাবৃত্তি না করে, এটা খেয়াল করেন, পুনরাবৃত্তি না করে মানে কি? একবার ব্যবহার করে, মানে সূত্র হবে অ্যাম্পিয়ার। আমাদের দেখেন সূত্র সিলেক্ট হয়ে গেলে অ্যাম্পিয়ার। এবার পুনরাবৃত্তি হইলে কি হবে? এই গোষ্ঠী কিলেন, এই চিন্তা করে লাভ নেই। সব অঙ্কে সবকিছু বোঝার চেষ্টা করবেন না, যেটা পড়াই সেটা বোঝার চেষ্টা করেন। আমি রিপিটও পড়াইছি, ওই দুটো রিপিটও পড়াইছি। আপনার একে অঙ্কে 2বার বারবার পেঁচায়েন না, কারণ এগুলো এমনি কঠিন অঙ্ক। এগুলো পুনরাবৃত্তি না করে বলছে, তার মানে অ্যাম্পিয়ার। আর আমি অঙ্কগুলো কিন্তু ভাই নিজে বানাই দিই না, একটা অঙ্ক, সবগুলো বই থেকে নেওয়া। আপনাদের অঙ্ক আসলে বই থেকে উঠাই দিবে। পুনরাবৃত্তি না করে বলছে 4000 অপেক্ষা বড় কতগুলো সংখ্যা গঠন করা যায়, শুধু এইটুকু বলছে। এবার আপনাদের আরো মাইন্ড কার চেপে ফেলছে, কিভাবে জানেন? এবার আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উপরে দেখবেন 6 নম্বর প্রশ্নের আগে, এটা তো 6 নম্বর। পরীক্ষায় যদি সহজ কোশ্চেন হয় তাহলে আপনাকে বলে দিবে কত অঙ্কের সংখ্যা আপনি তৈরি করবেন। আর যদি একটু কঠিন কোশ্চেন হয় আপনাকে বলবে না সেটা, আপনি বুঝে নিতে হবে কত অঙ্কের। যেমন এই অঙ্কটা 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক সংখ্যাগুলোতে, মানে অঙ্কগুলোতে দেখবেন বলে দিয়েছে 3 অঙ্কের নাকি 4 অঙ্কের সংখ্যা তৈরি করবেন, আপনাকে প্রশ্নে মেনশন করা ছিল। সেক্ষেত্রে আপনি সরাসরি আর এর মানটা পেয়ে গেছেন। প্রশ্ন 4 অঙ্কের বলে আর এর মান 4, 3 অঙ্কের বলে আর এর মান 3, অর্থাৎ যত অঙ্কের বলবে আর এর মান তত। ইজি ছিল ব্যাপারটা। কিন্তু এই অঙ্কে একটা বিপদে ফেলছে, কত অঙ্কের সংখ্যা তৈরি করবো কিচ্ছু বলে নাই, শুধু বলছে ভাই তুমি 4000 থেকে বড় সংখ্যা তৈরি করো। কিন্তু এগুলো রিপিট করা যাবে না, একবার ব্যবহার করতে হবে। এখন আপনারা বলেন অঙ্কগুলো কত অঙ্কের হবে? 4 অঙ্কের নাকি কত অঙ্কের হবে? আসিফ আহমেদ, না ভাই আমার গণিতের মডেল টেস্ট বা কোনো কিছু এবার 43 প্রিলি কেন্দ্রিক বেরোবে না। আমি সাজেশনটা ওপেনলি দিচ্ছি, সাজেশনটা ওপেনলি থাকবে, যেটা আমার একটা বই বের করার ইচ্ছা ছিল কিন্তু পরে করি নাই। 44 প্রিলি মানে 43-এর পর পরে আমার একটা প্রিলি বই বেরোবে, ঠিক আছে? আমার একটা প্রিলি বই বেরোবে, যেটা আমার রিটেন বই আছে অলরেডি, বিশেষ রিটেন বই অলরেডি আছে, এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। প্রিলি বই বেরোবে, আপনারা যদি ভালো লাগে সেটা কেনেন, ইনশাল্লাহ নতুন কিছু পাবেন, ভালো লাগবে আশা করি। এই ক্ষেত্রে অনেকে লিখতেছেন 4 অঙ্কের, কেউ কেউ লিখতেছেন 3 অঙ্কের। ভাই 3 অঙ্কের কেমনে হবে? সাব্বির 3 অঙ্কের কিভাবে হবে? সংখ্যাগুলো হবে কি 4000 থেকে বড়। ধরো আমি একটা সংখ্যা লিখি 5 6 8 0, এই যে এরকম 4000 থেকে বড় একটা সংখ্যা তৈরি করা যাবে, অর্থাৎ 4 অঙ্কের। কিংবা আমি যদি লিখি 3 0 5 6 8, ঠিক আছে? তাহলে এই যে এখানে একটা সংখ্যা হলো, এটাও কিন্তু 4000 থেকে বড়। তাহলে আমাকে যেহেতু বলেছে 4000 থেকে বড়, কিন্তু কত অঙ্কের সংখ্যা সেটা প্রশ্নে বলা নাই, তাই আমি 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারবো, 5 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারবো। এটা হচ্ছে ফ্যাক্ট। আমি 4 অঙ্কের সংখ্যা নিতে পারবো,
5 অঙ্কের সংখ্যা নিতে পারবো। আমাকে এই দুইটা সিস্টেমে তৈরি করতে হবে। তাহলে প্রথমে আসেন 4 অঙ্কের কয়টা তৈরি করতে পারবেন? n এর মান কত? 5। 4 অঙ্কের সংখ্যার জন্য r এর মান হচ্ছে 4। 4000 থেকে বড়, একটু খেয়াল করেন বক্স। 4000 থেকে বড় পেতে গেলে এই ঘরে দিতে হবে 5, 6 কিংবা 8, কারণ আপনি 0 কিংবা 3 দিলে 4000 থেকে বড় সংখ্যা পাবেন না। তাহলে 4 অঙ্কের সংখ্যার বেলায় শুরুর ঘরে দিতে হবে কি 5, 6, 8, এই তিনটার যে কোনো একটা। তাহলে শর্ত মানতেছে কয়টা? 5টার মধ্যে কয়টা? 3টা। এই জন্য এইটুকু গুণ হবে 3/5 দিয়ে। তাহলে এইটা যে একটা অ্যান্সার আসবে সেটা আসবে 4 অঙ্কের সংখ্যা। যদি প্রশ্নে 4 অঙ্ক ফিক্স করে দিত তাহলে এইটুকুই উত্তর হইতো। এখন আসেন যদি 5 অঙ্কের সংখ্যা হয়, তাহলে 5 অঙ্কের সংখ্যার বেলায় r এর মান কত? 5, n এর মান কত? তাও 5। তাহলে কি হবে? 5p5 ইন্টু, দেখেন 5 অঙ্কের বেলায় শর্ত মানে কয়টা একটু খেয়াল করেন। 5টা বক্স তৈরি করলাম। এবার যেহেতু 5 অঙ্কের, আমি যদি শুরুতে শূন্য দেই, শুরুতে শূন্য দিয়ে এরপরে যদি সংখ্যাগুলো লিখি, মনে করেন 3, 5, 6, 8, শুরুতে 0, তাহলে এই সংখ্যাটা কত হয়ে গেল? 3568। এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল, 5 অঙ্কের হইল না। দ্যাট মিনস আমরা 0 শুরুতে দিতে পারবো না, দিলে কি সেটা অর্থপূর্ণ 5 অঙ্কের হয় না। তাহলে এই শুরুর ঘরে আমরা কি দিতে পারবো? 5 অঙ্কের বেলায় আমি 3 দিতে পারবো, 5 দিতে পারবো, 6 দিতে পারবো, 8 দিতে পারবো, মানে এই 4টার যে কোনো একটা দিতে পারবো। তাহলে শর্ত মানবে কয়টা? 4টা। গুণ হবে কি দিয়ে? 4/5 দিয়ে। তাহলে এইটার যে একটা অ্যান্সার আসবে, এটা আসবে টোটাল 5 অঙ্কের সংখ্যা। তাহলে এই রেজাল্টটা কত আসে? 5p4 হচ্ছে 120, 5 দিয়ে ভাগ করলে 24, 3 24 72 এটা। আর এখানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, এটাও 120, 5 দিয়ে ভাগ করলে 24, 4 24 হচ্ছে 96 এটা। তাহলে এই 72 আর 96 দুইটা যোগ করলে 72 যোগ 96 অর্থাৎ 168 হচ্ছে উত্তর। কেন যোগ করলাম? কারণ এটা একটা কমপ্লিট ঘটনা, এটাও একটা কমপ্লিট ঘটনা। এটা 4 অঙ্কের কমপ্লিট, এটা 5 অঙ্কের কমপ্লিট। কমপ্লিটগুলো যোগ হয়, এই জন্য 168 অ্যান্সার হয়েছে। এখন যারা জয়েন করেন যতটুকু বুঝেন তাহলে দেখেন, ঠিক আছে? মৌসিনা আপু আপনি শুনেন না কেন? না শুনলে একটু কষ্ট করে এই লাইভ থেকে বের হয়ে যান, বের হয়ে আবার ঢুকেন। আপনার হয়তো মিস ফাংশন হয়েছে সাউন্ডে। আচ্ছা, একজন বলছেন বুঝেন নাই ভালো করে, বাকিরা একটু কি অবস্থা বলেন। না হারে 5p4 কিভাবে 120 বুঝতেছেন না? আপনার জন্য পরামর্শ, আমি আপনাকে 5p4টা শিখিয়ে দিলে শুধু এটাই শিখবেন, কিন্তু কেমনে হইলো এটা, এর ব্যাকগ্রাউন্ড থিম কি, এগুলো বুঝতে গেলে আমার প্রথম লেকচারটা দেখবেন। সেখানে আমি ক্যালকুলেশন পলিসিটা দিয়েছি। এই 5p4 মানে আপনাকে 4টা সংখ্যা গুণ করতে হবে, 5, 4, 3, 2। এই যে 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, এভাবে আসে। ক্যালকুলেশন একবার জটপট করতে পারবেন, আমার প্রথম ক্লাসটা দেখেন, ঠিক আছে? রবিউল ইসলাম রবি, ওয়ান মোর ভাই, ওয়ান মোর মানে কি জানেন? অন্য আর একটা অঙ্ক বলা। আপনি যখন কোনো গানের অনুষ্ঠানে বলেন ওয়ান্স মোর মানে কি? অন্য আর একটা গান যেন শিল্পী গায়। এই ক্ষেত্রে আপনার বলা উচিত ছিল অ্যাগেন প্লিজ। দেখেন আপনাদের এখানে থিমটা দাঁড়ানো আছে এই জায়গাটাই। আপনাকে বলছে 0, 3, 5, 6, 8, এই 5টা অঙ্ক ব্যবহার করবেন
পুনরাবৃত্তি ছাড়া মানে একবার ব্যবহার করবেন, তার মানে সূত্র হবে অ্যাম্পিয়ার। থিম বুঝে গেলেন। বলেছে 4000 থেকে বড়, কিন্তু কত অঙ্কের বলে নাই। আপনি একবার ইউজ করে এখান থেকে 4000 থেকে বড় এইরকম আমি দুইটা স্যাম্পল দিয়েছি। আপনি চাইলে 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারেন, চাইলে 5 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারেন। যেহেতু অঙ্কে সাধারণত বলে দেয় আপনি কত অঙ্কের সংখ্যা তৈরি করবেন, 4 অঙ্ক থেকে 5 অঙ্ক, এখানে বলে নাই। না বলাতে আপনার বিপদটা হয়েছে, আপনাকে দুইটা সিনারিও চিন্তা করতে হবে। আমি প্রথমে 4 অঙ্কের সিনারিওটা তৈরি করলাম। তাহলে 4 অঙ্কের সিনারিও যদি হয় তাহলে আর এর মান 4 হবে, কারণ যত অঙ্কের আর এর মান তত। তাহলে আর এর মান 4 আর এন তো ফিক্স 5, এইটা তো কোনো চেঞ্জ নেই, বারবার বলছি এন যা আছে তা। তাহলে 4 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে 5p4 যদি শর্ত না মানি। কিন্তু ব্যাপার আছে 4000 থেকে বড়। 4000 থেকে বড় এই যে 4টা বক্স, তাহলে এই বক্সে আপনার 5, 6 কিংবা 8 ইউজ করতে পারবেন, অর্থাৎ 3টা ইউজ করতে পারবেন 5টার মধ্যে। এই জন্য গুণ দিলাম 3/5, যেটা ক্যালকুলেশন করলে 72 আসবে। এবার আসেন 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্কের মানে আর এর মান 5, এন এর মানও 5, তাহলে 5p5। কিন্তু 5 অঙ্কের সংখ্যাগুলো 5টা বক্স ক্রিয়েট করেছি। প্রথম বক্সটা হচ্ছে শর্ত ব্যাপারটা থাকে। তাহলে এই ঘরে আপনি 0 দিতে পারবেন না, কারণ 0 দিলে অর্থপূর্ণ 5 অঙ্কের সংখ্যা হয় না। তাহলে 0 বাদে বাকি 4টা এখানে দিতে পারবেন। তাহলে 4/5 মানে 5টার মধ্যে থেকে 4টা। এটা ক্যালকুলেশন করলে 96 আসে। এই 72 আর 96 যোগ করলে 168 উত্তর। মতিন মাহমুদ বলছেন কোন বইয়ের কত নং অঙ্ক, ম্যাথটা করার আগে সেই ম্যাথের A to Z পড়ে নিলে প্রশ্নটা বুঝতে পারি। ভাই আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ক্লাসে যখন এই ধরনের ক্লাসগুলো হয় বারবার আমি শিট দিই না। আপনাদের প্রথমেই যেহেতু ধারাবাহিক ক্লাসগুলো আমি একটা শিটটা দিয়েছি, শিট ব্যাপারে প্রথমে বলছি আপনারা শিটটা ডাউনলোড করে নেবেন, অথবা ডাউনলোড ছাড়া আমি তো কথাটা বলি, মন দিয়ে শুনলে কিন্তু অঙ্কটা না লিখলেও বোঝা যায়। ঠিক আছে, তাহলে এখন আমি পরের অঙ্কে যাই। এই নিয়ে আর না আগে যাই, আমি এখন পরের অঙ্কে যাই। আজকে শুধু সংখ্যাবাচকই করবো, টাইপ 12 করবো, আজকে আর অন্য অঙ্ক পড়াবো না, কারণ আপনাদের মাথা হ্যাং হয়ে গেছে। প্রথমে লাইভটা ডিস্টার্ব করছে, আচ্ছা নেক্সট 7। ঠিক আছে, 7 নাম্বার। প্রত্যেক অঙ্ক একটা সংখ্যায় একবার ব্যবহার করে, মানে অ্যাম্পিয়ার 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5 এই অঙ্কগুলো ব্যবহার করে আপনি 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে হবে। দেখেন 6 অঙ্ক বলে দিয়েছে, 6 অঙ্ক বলেছে। তাহলে আর এর মান হচ্ছে 6, এন এর মান কত, এন এর মানও 6, 1 2 3 4 5 6, তাহলে এনও 6 আরও 6, তার মানে এন পি আর সূত্র, যেহেতু একবার ব্যবহার করবেন, এন 6 আর 6, 6p6 ইন্টু কত হবে 6 অঙ্কের অর্থপূর্ণ। আপনার শুরুতে 0 দিতে পারবেন না, কারণ দেখেন 6 অঙ্ক যদি হয় তাহলে আপনি যা খুশি তা দিয়ে শুরু করতে পারতেছেন, কিন্তু এই গড়টা কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তাহলে আপনি 5টা শর্ত মানতেছে, তাহলে 5/6 দিয়ে দিলে কেন, 6p6 তো কত, 6 ফ্যাক্টরিয়াল, কিন্তু 6p6 মানে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল, এটা আপনারা জানেন, প্রথম দিন বলছি। তাহলে 6 ফ্যাক্টরিয়াল মান 720 মুখস্থ, বাই হচ্ছে 5/6, 6 দিয়ে এটা কাটলে কত হবে 120, 5 120-এ 600 অ্যান্সার। এবার 10 নম্বর অঙ্ক, এটা হচ্ছে আজকে লাস্ট ম্যাথ, 10 নম্বর। এবার দেখেন অঙ্ক রিপিট আছে। শুরুতে একটু ঘোষণা দেই, আপনাদের বিন্যাসের যে মেইন অঙ্কগুলো
আপাতত এখানে শীটে আরো অনেক অঙ্ক আছে, বিন্যাসের মেন অঙ্কগুলো আপনাদের পড়ানো হয়ে গেছে। আমি আগে ভাইটালগুলো আগে পড়াতে চাই, এরপরে টুকিটাকে ফাঁকা ফোকরগুলো পরে পড়াবো। এই জন্য আগামী দিন সমাবেশ পড়াবো, আগামী দিন সমাবেশ পড়াবো। 2223 2223 555 888 10টা। এই সংখ্যাগুলোর পুনর্বিন্যস্ত করে আপনি কতগুলো সংখ্যা তৈরি করতে পারবেন যেন বিজোড় অঙ্কগুলো জোড় স্থান দখল করে। একটু খেয়াল করে দেখেন, এখানে 10টা না, আপনি 10টা বক্স আগে বানায় দিই। এক 2 3 4 5 6 7 8 9 10, 10টা বক্স হলো। এখন এই 10টা বক্সের মধ্যে যেহেতু বলছে বিজোড় অঙ্কগুলো জোড় স্থান দখল করবে, তাহলে জোড় স্থানগুলোকে আপনি মার্ক করেন। জোড় স্থানগুলোকে আমি মার্ক করলাম। এই স্থানগুলো বরাদ্দ করছে বিজোড়গুলোর জন্য, তাহলে বিজোড় কয়টা আছে? 5টা। তার মানে এই লাল চিহ্নিত এই 5টা জায়গায় বসবে 5টা বিজোড় সংখ্যা, অর্থাৎ 3 আর 5। এরা কত রকম এখানে বসতে পারবে বলেন তো? এই 5টা জায়গায় 5টা বসতে পারবে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে, কিন্তু এর মধ্যে 2টা 3 আছে এবং 3টা 5 আছে, এটা দিয়ে ভাগ ইনটু বাকি যে 5টা বিজোড় স্থান আছে সেখানে বসাবেন হচ্ছে জোড়গুলোরে, কারণ এগুলো তো লালগুলো তো বসে গেছে। তাহলে ফাঁকা স্থান আছে আর 5টা জায়গায় বাকি 5টাকে সাজাবেন আবারও ঠিক সেম 5 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল উপায়, কারণ 3টা 8 আছে 3 ফ্যাক্টরিয়াল, 2টা 2 আছে 2 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে আপনার অ্যান্সার। এত কঠিন অঙ্ক পরীক্ষা আসবে না, কিন্তু আপনারা পর্যন্ত করবেন। আপনাদের মূলত 5 পর্যন্ত হচ্ছে কমন। মূলত প্রশ্ন নর্মাল লেভেল হলে 5 পর্যন্ত আসবে, একটু কঠিন হলে 6-7 আসতে পারে। 10 আসার মতো না, কিন্তু এরপরও বইয়ে আছে বিদায় পড়ায় দিলাম, ঠিক আছে। 10 একটু ডাবল ব্যস্ত, একটু ক্যালকুলেশন জটিলতা আছে, নাও আসতে পারে। তো এই হচ্ছে কথা বলছি সংখ্যাবাচক বিন্যাস আপনারা পড়বেন মূলত 5 পর্যন্ত, যেটুকু আপনাদের পরীক্ষা আসার উপযোগী। 6-7 একটু কঠিন হলে আসতে পারে। আর 8 নম্বরটা লাস্টারটা হচ্ছে আপনাদের কঠিন, এটা নাও আসতে পারে। না, এটা প্রিলির জন্য, এটা প্রিলির জন্য, এই যে সামথিং বাই 5 যে কনসেপ্টটা প্রিলির জন্য। আর লিখিতের জন্য এই ধরনের ম্যাথ আসবে না, লিখিতের ম্যাথগুলো অন্য ধরনের। এই জন্য এই কনসেপ্টটা আপনি লিখিততে আটকাবেন না, লিখিততে এত সিম্পল ম্যাথ আসবে না। সিম্পল ম্যাথের জন্য কিন্তু এই প্রসেস, অর্থাৎ লিখিতর ভেজালে পড়বেন না। এখানে 5 2টা আছে কোশ্চেনে, ও 5 2টা, তাহলে চলেন 5 2টা করাই দিই। কনসেপ্ট তো সেম, আপনি 5 কমাই দেন, তাহলে আপনার কয়টা হবে? 9টা। তাহলে বক্স আঁকেন 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই বিজোড়গুলো কই থাকবে? জোড় স্থানে, 1টা 2টা 3টা 4টা। তাহলে জোড় স্থান হচ্ছে 4টা, 4টা এই 4টা বসবে 4 ফ্যাক্টরিয়াল উপায়ে। 2টা 3 আছে 2 ফ্যাক্টরিয়াল, 2টা 5 আছে 2 ফ্যাক্টরিয়াল। কাহিনী শেষ, জোড়গুলো বিজোড়গুলো বসে গেছে। এরপরে বাকি জোড়গুলো 5টা পজিশন আছে, 5টাতে সাজাবেন 5টা, 3টা 8 আছে, 2টা 2 আছে। সমস্যা কি? নিয়ম বুঝলে আপনি অঙ্ক যেটাই উৎসুক করতে পারবেন। তাহলে টাইপ 12 বিন্যাস আপাতত আর পড়াবো না, এরপরে যদি আপনাদের আগ্রহ থাকে সমাবেশ শেষ করে বিন্যাস পড়াবো, ঠিক আছে। আগামী ক্লাসটা হবে হচ্ছে সমাবেশ, অনেক জটিল কিছু জিনিস পড়াবো, যেটা যেমন 40তম বিসিএস এর যে প্রশ্নটা আছে এই নিয়ে অনেকের ডাউট আছে, অনেক বইও ভুল আছে। গ্রুপে বিন্যাস, সমান সংখ্যক সদস্য, অসমান সদস্য, এই ব্যাপারগুলো আগামী দিন ডিসকাস করব। যদি বুঝতে চান, ধরেন 6 জন লোককে 2টা গ্রুপে কতভাবে বিন্যাস করা যায় সমান, কিংবা 9 জন লোককে 3টা গ্রুপে কতভাবে বিন্যাস করা যায়, বা কমিটি কত প্রকার গঠন করা যায়, এই ব্যাপার স্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবো আগামী দিন। আগামী ক্লাস হচ্ছে মঙ্গলবার ইনশাল্লাহ রাত 10টায় আমরা সমাবেশ পড়ব।
সমাবেশ ঠিক মতো যদি প্রেজেন্ট থাকেন, এইটুকু যা পড়াইছে যদি বুঝেন, বিন্যাসের 3টা ক্লাস অবশ্যই করে আসার চেষ্টা করবেন, তাহলে সমাবেশ একদিনে শেষ হবে, এক ক্লাসে। এরপরে বিন্যাসের যেটুকু বাকি আছে এটা সমাবেশটা শেষ করে পড়াবো, কারণ ওইটা হচ্ছে অপশনাল, কারো ইচ্ছা হলে করবেন, কারো ইচ্ছা হলে বাদ দিবেন। লেস ইম্পর্টেন্ট পার্টটুকু আমি স্কিপ করেছি আপাতত। এই গত 3টা ক্লাসে যা পড়াইছি এগুলো পরীক্ষা আসার উপযোগী, আর যেইগুলো ফাঁকা রাখছি এগুলো হচ্ছে একান্তই কমন। এই জন্য সমাবেশটা আগে পড়াই। স্যার সার্কেল পারমুটেশন লাগবে কি প্রিলির জন্য? না, আপাতত এত এখন যদি বলেন যে লাগবে কি না, গ্যারান্টি দিয়ে তো কিছু বলতে পারি না, বাট কমন সার্কেল পারমুটেশনটা কমন। তো আমরা সমাবেশ থেকে যত বেশি কোশ্চেন আসে সমাবেশটুকু আমরা পড়বো আগে, ঠিক আছে? তো আল্লাহ হাফিজ আজকের মতো।